কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত দ্বারা বোঝা যায়, স্পষ্ট ভাষায় বোঝা যায় জাহান্নাম 7 প্রকার। জাহান্নাম কত প্রকার? 7 প্রকার। 7 প্রকার জাহান্নামের জন্য 7 শ্রেণীর মানুষ হবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। 7 প্রকার জাহান্নাম গুলো হলো, মনে রাখবেন, ইয়াদ করে নেবেন। 1 নম্বর হলো হুতামা, 2 নম্বর হলো লাভা, 3 নম্বর হলো জাহান্নাম, 4 নম্বর হলো জাহিম, 5 নম্বর হলো হাওয়িয়া, 6 নম্বর হলো সাকার, 7 নম্বর হলো সাঈর। প্রত্যেকটা নাম কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করা আছে। ওই আয়াতগুলো বলার সময় আমার এখন নাই। ভাইরা আমার, বান্দা ইবলিসের অনুসারী 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এক এক স্তরে নিক্ষেপ করবেন, বলে নাউজুবিল্লাহ। শয়তানের অনুসারী 7 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের এক এক স্তরে নিক্ষেপ করবেন। আপনাদের কাছে আমি প্রশ্ন করি, আমার দিকে তাকান, আপনাদেরকে আমি প্রশ্ন করি, আপনারা আমার প্রশ্নের জবাব দিবেন মেহেরবানি করে। বলুন তো, আমরা কি জাহান্নামে যাব নাকি জান্নাতে যাব? এটা কেউ বলতে পারি কিনা? কোনো জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয় নাই, তাহলে আমি কিভাবে হাসি, কিভাবে আমি উল্লাস করি, কিভাবে আমি ঠাট্টা বিদ্রুপ করি যখন আমি জানি না আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব? আমার তো বেশি বেশি করে কাদার উচিত ছিল, কথা ঠিক কিনা বলেন? উচিত ছিল। বরং চিন্তা তো করি না, জাহান্নাম নিয়ে কোনো ভাবি না, বরং প্রতিদিন, প্রতি ঘন্টায়, প্রতি সময় আমরা আনন্দে উল্লাসে দিনগুলো অতিবাহিত করতেছি, কথা ঠিক কিনা? ভাইরা আমার, অথচ আমার নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি তালাশ করে দেখুন, আল্লাহর নবী জীবনে কোনোদিন হাসি তামাশা ঠাট্টা বিদ্রুপ করে নাই। করছে? আজ পর্যন্ত কোন মুফাসসিরিনে কেরাম বলছে যে আমার রাসূল ঠাট্টা করছে, বিদ্রুপ করছে, বেশি বেশি হাসছে, এরকম হয়েছে? এরকম কেউ বলছে? বলে নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে নিজে হাসি তামাশা করেন নাই, ঠাট্টা বিদ্রুপ জিন্দেগিতে করেন নাই, তদ্রূপ ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাহারো হাসি তামাশা ঠাট্টা বিদ্রুপ দেখলো আল্লাহ রাসূল পছন্দ করতেন না। সুবহানাল্লাহ। কেন পছন্দ করতেন না? কারণটা কি? একটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক সাহাবীদেরকে দেখলেন, সাহাবীরা বসে বসে হাসি তামাশা করতেছে, ঠাট্টা বিদ্রুপ করতেছে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবীরা রে, আমি দেখতেছি তোমরা হাসি ঠাট্টা করতেছো, হে আমার সাহাবীরা, অথচ তোমাদের মাথার উপরে রয়েছে জাহান্নামের মতো মহাবিপদ। আমাকে মাথায় মনে নাই জাহান্নাম কি আমরা তুইরে তুইরে দুনিয়া দেখছি নাকি জাহান্নাম আমাদের সামনে? হে আমার সাহাবীরা, তোমরা হাসি তামাশা ঠাট্টা বিদ্রুপ করতেছো, অথচ তোমাদের মাথার উপরে রয়েছে জাহান্নামের মতো মহাবিপদ। হে আমার সাহাবীরা, লাউ তা'লামুনা মা আ'লামু লা যাহিকতুম কলিলান ওয়া লা বাকাইতুম কাসীরা। হে আমার সাহাবীরা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জাহান্নাম সম্পর্কে যা জানি তা যদি তোমরা জানতে তাহলে কোনোদিন হাসতে না। লা যাহিকতুম কলিলা, তাহলে তোমরা খুব কম হাসতে। ওয়ালা বাকাইতুম কাসীরা, এবং বেশি বেশি করে কাঁদতে। ও আমার সাহাবীরা, জাহান্নামের বাস্তব চিত্র যদি তোমরা দেখতে, তাহলে তোমাদের কাছে দুনিয়ার খাওয়া দাওয়া কিছুই ভালো লাগতো না। দুনিয়ার খাওয়া দাওয়া, চাকরি বাকরি, সংসার সব কিছু ছেড়ে দিয়ে উজাড় নির্জল জঙ্গলে আল্লাহর খোঁজে জাহান্নামের ভয়ে বের হয়ে যেতে। তোমাদের কাছে কিচ্ছু ভালো লাগতো না। ভাইরা আমার, এই জন্য আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, আমরা কম হাসবো, বেশি বেশি করে কাঁদবো। রাজি আছি তো? কারা কারা রাজি আছি হাত তোলেন। নারায়ে তাকবীর। মন কার লাগিয়া কান্দো দিবারাতি, বলেন মন কার লাগিয়া কান্দো দিবারাতি, বেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দো দিবারাতি, কার জন্য আমরা কাঁদা উচিত ছিল? কি জন্য আমরা কাঁদাকাটি করা উচিত ছিল? আমরা যেই জিনিসের জন্য কান্নাকাটি করা উচিত ছিল ওগুলোর জন্য আমরা কাঁদি না। আমরা কিসের জন্য কাঁদি? ভাইরা আমার, আজ থেকে প্রতিজ্ঞা হব, আমরা বেশি বেশি করে কাঁদবো, কম হাসবো। বেশি বেশি করে কাঁদলে কি লাভ? আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে যদি কেউ কাঁদে তাহলে কি লাভ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ালিজুন্নাক নার মান বাকা মিন খাশিয়াতিল্লাহি তাআলা হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ-দারি', আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতেরা, শুনে রাখো, দুধের স্তন থেকে, দুধের বাট থেকে দুধ বের করার পরে ওই দুধটা যেমনি ভাবে পুনরায় দুধের বাটে আবার পুনরায় ঢুকানো, প্রবেশ করানো যেমনি ভাবে অসম্ভব, তেমনি ভাবে আমার কোন উম্মত, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর ভয়ে যদি কাঁদে, জাহান্নামের ভয়ে যদি কাঁদে, কতটুকু চোখের পানি, ওয়া আইনান ইয়াখরুজু মিনহা মিসলু রাসিজ যুবাবি মিন খাশিয়াতিল্লাহ। কেউ যদি মাছির মাথার পরিমাণ আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, হাসরের ভয়ে, মিজানের ভয়ে, পুলসরাতের ভয়ে কেউ যদি সামান্য মাছির মাথার পরিমাণ চোখের পানি যদি ফেলতে পারে, আল্লাহ রাসূল বলেন আমার ওই উম্মতের জন্য, আল্লাহ পাকের ওই বান্দার জন্য জাহান্নামে যাওয়াও অসম্ভব। তাহলে আমরা কাঁদতে রাজি আছি কিনা? জাহান্নাম কয় প্রকার? প্রথম প্রকার নাম কি? খাড়া করে ভুলে গেছে। প্রথম প্রকার নাম কি? হোতামা। প্রথম প্রকার নাম কি? হোতামা। বন্ধুরা আমার, এই হোতামা নামক জাহান্নাম সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযার ভিতরে তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বলেন, হে আমার হাবিব, আপনি কি জানেন হুতামা কি জিনিস?
আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রশ্ন করে আবার নিজেই উত্তর দিতেছেন। হে আমার হাবিব, হুতামা হলো নারুল্লাহিল মুকাদা, হুতামা হলো আপনার মালিক মহান আল্লাহর জালাল আগুন, যেই আগুন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যেই আগুন জাহান্নামীদের কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। বলেন নাউযুবিল্লাহ। বন্ধুরা আমার, খুব ভালো করে মনোযোগ সহকারে শুনতে হবে। আমি প্রথমে বলেছি, দুনিয়ার বুকে কাহারো শরীরে যদি দুনিয়ার আগুন লাগে, তাহলে এই দুনিয়ার আগুন যার গায়ে লাগছে ওর কলিজা পর্যন্ত আগুনটা পৌঁছার আগেই শরীর থেকে রূহটা বের হয়ে যায়। জীবিত অবস্থায় কলিজার জ্বালার তীব্র যন্ত্রণা তাকে অনুভব করতে হয় না। এটা হলো দুনিয়ার আগুনের অবস্থা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, জাহান্নামের আগুনের অবস্থা কেমন হবে? এই মিয়া, সোজা বেহেশত বাড়ে তুমি, বেহেশত বাড়ে তুমি। জাহান্নামের আলোচনা করি না, সোজা বেহেশত বাড়ে দেবো। কথা কবে নি আর বন্ধুরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের আগুন হবে ভিন্ন। দুনিয়ার আগুন কাহারো গায়ে লাগলে ওই আগুন কলিজা পর্যন্ত পৌঁছার আগে শরীর থেকে রূহটা বের হয়ে যায়। কলিজার যন্ত্রণা কিন্তু বড় মারাত্মক যন্ত্রণা, ঠিক কিনা? কিন্তু জাহান্নামের আগুন জাহান্নামীদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে জাহান্নামের আগুন কলিজা পর্যন্ত পৌঁছে কলিজাটাকে টুকরা টুকরা করে দিবে। কেন কলিজা টুকরা টুকরা করবে? এই কলিজার ভিতরে যদি আল্লাহ তাআলার ভালোবাসা যদি না থাকে, যাদের কলিজার ভিতরে আল্লাহ তাআলার ভালোবাসা নাই, রাসূলের ভালোবাসা নাই, আল্লাহ তাআলার ভয় নাই, জাহান্নামের ভয় নাই, কবরের ভয় নাই, মাদ্রাসার মহব্বত নাই, কোরআনের মহব্বত নাই, মসজিদের মহব্বত নাই, আলেমুল আমার মহব্বত নাই, যাদের কলিজাটা শুধু দুনিয়ার মহব্বতে ভরা, এই অবস্থায় যদি হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে এই কলিজা নিয়ে যদি আল্লাহর আদালতে যদি হাজির হয়, তার ঠিকানা হবে সুদা জাহান্নাম। দুনিয়ার মহব্বত নিয়ে, দুনিয়ার ভালোবাসা নিয়ে কেউ যদি জাহান্নামে যদি যায়, ওই কলিজার ভিতরে যদি আল্লাহ তাআলার মহব্বত যদি না থাকে, রাসূলের মহব্বত যদি না থাকে, জাহান্নামের ভয় যদি না থাকে, আল্লাহ তাআলার ভয় যদি না থাকে, ওই জাহান্নামের ভিতরে যখন ওই জাহান্নামীকে নিক্ষেপ করা হবে, জাহান্নামের আগুন ওই জাহান্নামের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো ছাই করে কলিজাটা পর্যন্ত টুকরা টুকরা করে দিবে। কেন তোমার কলিজার ভিতরে, কেন তোমার কলিজার ভিতরে মালিকের ভয় ছিল না, জাহান্নামের ভয় ছিল না? কেন তোমার কলিজার ভিতরে কবরের ভয় ছিল না? এই জন্য তোমাকে আজকে তোমার কলিজাটা টুকরা টুকরা করে দেওয়া হবে। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আগুন সম্পর্কে বলেন। আপনারা কি আমার আলোচনা কি বোঝেন? কষ্ট হয় এই সমস্ত আলোচনাগুলো করা কি দরকার নাকি দরকার না? সে কাদের জন্য দরকার? একটু হাতটা তোলেন তো। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। কোরআন আছে যেদিকে, কোরআন নাই যেদিকে। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উকিদাতিন নারু আলফ সানাতিন ফাবিয়াজ্জাত। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতেরা শুনে রাখো, জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত, 1000 বছর ধরে জাহান্নামের আগুনকে উত্তাপ করা হলো। কত বছর? 1000 বছর ধরে জাহান্নামের আগুনকে উত্তাপ করার পরে জাহান্নামের আগুন একদম সাদা কালার ধারণ করলো। কি কালার?
সাদা কালার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন না না, এই সাদা কালার আগুন দিয়ে আমি জাহান্নামীদেরকে জ্বালাবো না, আরো উত্তাপ করো, আরো উত্তাপ দাও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সুম্মা উকিদাত আলফা সানাতিন ফাহমাররাত, আল্লাহর হুকুমে ফেরেশতারা আবারো 1000 বছর ধরে জাহান্নামের আগুনকে এবার আল্লাহ বললেন না না, সাদা কালার দিয়া লাল কালার দিয়া জাহান্নামীদেরকে আমি জ্বালাবো না, আরো ভয়ঙ্কর কালার হতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরো উত্তাপ দাও, আরো উত্তাপ দাও। ফেরেশতারা আল্লাহর হুকুমে জাহান্নামের আগুনকে আরো 1000 বছর ধরে যখন উত্তাপ দিল, এবার জাহান্নামের আগুন ফাহিয়া সাউদা, কালো বর্ণ ধারণ করলো। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল দৃষ্টান্ত দিয়ে বলেন, হে আমার উম্মতরা রে, কেমন কালো, অন্ধকার রাতের মতো বর্তমানে জাহান্নামের আগুন ওই রকম অন্ধকার হয়ে আছে। বলেন নাউজুবিল্লাহ। কেমন কালো? আমাবস্যা রাত্র যেমন কালো, তার চেয়ে কোটি কোটি গুণ বেশি কালো হলো জাহান্নামের আগুন। যাইতে কারা কারা রাজি আছেন? হাত তোলেন। রাজি নেই আমরা। বন্ধুরা আমার, জাহান্নামে যাইতে কেউ রাজি না, আবার আমল করতে আমরা রাজি না। ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কত নেয়ামত দান করছেন, হিসাব আছে কিনা? আমরা কত সুন্দর সুন্দর সুস্বাদু খাদ্য খাই, কত সুন্দর ফল ফলাদি খাই থাকি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত প্রকার নাজ নেয়ামত দান করছেন, এত প্রকার নাজ নেয়ামত দান করছেন যে নাজ নেয়ামত গুলো গণনা করে শেষ করা আমার পক্ষে, আপনার পক্ষে, পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয়। এজন্য কবি বলে, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আসি সবাই। পাক পাকানি গানে শুনি, পাক পাকানি গানে শুনি, তসবিহ কল রব, আল্লাহ আমার রব। সবাই বলুন আল্লাহ আমার রব। এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারই অনুভব। আমার আল্লাহ আমাদেরকে কত প্রকার নেয়ামত দান করছেন, এই নেয়ামতের কোনো শেষ নাই। কিন্তু আমাদের সমাজে এমন অনেক অসংখ্য আল্লাহর বান্দা আছেন, মুমিন বান্দা আছেন, অসংখ্য আল্লাহর বান্দা আছেন যারা আল্লাহ পাকের অসীম অনুগ্রহ, অসীম নেয়ামত ভোগ করার পরও আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো নির্দ্বিধায় নির্বিঘ্নে হুকুমগুলো অমান্য করছে। কথা ঠিক কিনা? নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, ও বন্ধু, নির্বিঘ্নে নির্দ্বিধায় তারা আল্লাহ পাকের হুকুমগুলো অমান্য করে চলছে। হায়রে বন্ধুরে, যারা আল্লাহ পাকের হুকুমগুলো অমান্য করে, যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা হজ করে না, যে সমস্ত আমার মা বোনেরা পর্দায় থাকে না, ও আমার বাবাজিরা, ও আমার যুবক ভাইরা, ও আমার বন্ধুরা, এরা যদি জাহান্নাম ব্যাপারে, জাহান্নামের সম্পর্কে যদি একটু চিন্তা ভাবনা করত, তাহলে কতই না ভালো হতো। দুনিয়াতে আল্লাহ পাকের নেয়ামত ভোগ করার পরে, নাজ নেয়ামত ভোগ করার পরে যারা আল্লাহর সাথে নাফরমানি করবে, হুকুম আকামগুলো যারা মানবে না, তাদের পরিণতি কি হবে? আজকে আমরা কত সুন্দর সুন্দর ঠান্ডা পানি খাই, কথা ঠিক কিনা বলেন? একটু তৃষ্ণা লাগলে আমরা কত সুন্দর সুন্দর ঠান্ডা, কত আইটেমের ঠান্ডা পানি আমরা পান করি, কত সুস্বাদু খাদ্য আমরা খাই, কত সুন্দর সুন্দর ফল ফলাদি খাই। এগুলি কে দিছে? কে দিছে? আল্লাহ আমাদেরকে বলতেছে, হে আমার বান্দারা, এগুলো তোমরা খাও, খাইয়া আমার হুকুম হাকাম গুলো মানো, মুসলমান হইয়া কবরের দিকে আসো। আল্লাহ বলেন, বান্দারে
আমি তোমাদেরকে যে নাজ নেয়ামত দান করছি এগুলো ভোগ করার পরে যদি আমার সাথে নাফরমানি যদি করো আর নাফরমান হয়ে গুনাহগার হয়ে যদি পরকালে আসো, তাহলে পরকালে আসার পরে নাফরমানির কারণে যদি জাহান্নামে যাও, জাহান্নামে যাওয়ার পরে তোমাদের পরিণতি কি হবে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছেন। تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার হুকুম অমান্য করলো, যারা আমার সাথে নাফরমানি করলো, নাফরমানি করার কারণে, অন্যায় করার কারণে যখন তারা জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার বুকে অনেক ঠান্ডা পানি খাওয়াইছিলাম, অনেক সুস্বাদু খাবার আমি তাদেরকে খাওয়াইছিলাম, কিন্তু কেন রে দুনিয়াতে নাফরমানি করলো, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরকালে যখন জাহান্নামে যাবে তাদেরকে কোনো ঠান্ডা পানি পান করানো হবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, আল্লাহ বলেন তাদেরকে কোনো ঠান্ডা শরবত পান করানো হবে না, পানি পান করানো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে উত্তপ্ত ঝর্ণার পানি, উত্তপ্ত গরম ঝর্ণার পানি পান করানো হবে। নাউজুবিল্লাহ। এই গ্লাসটার ভিতরে ঠান্ডা পানি, এই ঠান্ডা পানিগুলি শেষ করে যদি আমাকে উত্তপ্ত গরম পানি যদি দেয়, আমার পক্ষে খাওয়া কি সম্ভব? চা যদি সামান্য একটু গরম হয় তাহলে আমরা ঠান্ডা করে খাই, ভাত যদি একটু গরম হয়, তরকারি যদি একটু গরম হয়, বন্ধু ঠান্ডা করে খাই। কেন খাই? জিহ্বাটা আবার পুড়িয়ে যায় কিনা, এতটুকু ভয় করি। কিন্তু বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরা যারা নামাজ পড়ো না, ও আমার বাবাজিরা যাদের 70 বছর 80 বছর হয়ে গেছে, যারা এখনো নামাজ পড়ো না, এখনো আল্লাহকে ধরো না, শুনে রাখো, এই দুনিয়ার নাজ নেয়ামত ভোগ করে যদি তুমি নাফরমানি হয়ে, আমি নাফরমান বান্দা হয়ে যদি জাহান্নামে যাই, আল্লাহ রাব্বুল আলামিন ঠান্ডা পানির কোনো ব্যবস্থা করবেন না, বরং আল্লাহ বলেন উত্তপ্ত গরম ঝর্ণার পানি পান করানো হবে। ভাইরা আমার, জাহান্নামীদের খাবারটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি। আপনার কি কষ্ট হয়? আলোচনা চলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীদেরকে এমন একটি ঘাস দেওয়া হবে, জাহান্নামীদেরকে খাবার হিসাবে এমন একটি ঘাস দেওয়া হবে। কি দেওয়া হবে? ঘাস। আমরা দুনিয়াতে গরু ছাগলকে ঘাস দেই কিনা? বলেন তো, যেই ঘাসের মধ্যে কাটা থাকে ওই ঘাস কি আমরা কি দেই কিনা? বেছে বেছে সুন্দর সুন্দর ঘাসগুলো আমরা গরু ছাগলকে খাওয়াই, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীরা যখন তারা খাবার চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এক প্রকার কাটাওয়ালা ঘাস দিব, যেই ঘাসটাতে জাহান্নামের আগুনের কাটা থাকবে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুনের কাটা থাকবে। খুব ভালো করে শুনতে হবে বন্ধু, কি করতেছি, কোথায় আমরা যাচ্ছি, কেন দুনিয়াতে আসলাম? ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা। ইহা হাম সব মুসাফির হম, কবর আখের ঠিকানা। কুই আগে রওয়ানা হো, কুই পিছে রওয়ানা, কুই আগে রওয়ানা হো, কুই পিছে রওয়ানা। দুনিয়াতে সামান্য যদি তরকারি একটু গন্ধ হয়ে যায়, ডাল যদি একটু গন্ধ হয়ে যায়, ও ভাই ওই ডাল ওই তরকারি কেউ খেতে চায় না, বলে এটা আমি খাবো না। কিন্তু ভাইরা আমার, জাহান্নামীদেরকে যে ঘাস দেওয়া হবে, যে খাবারটা দেওয়া হবে, হাদিস প্রমাণ করে, কোরআন প্রমাণ করে, মরালাস যতটুকু দুর্গন্ধ, মরালাসের দুর্গন্ধ কেউ পাইছেন কিনা? মরালাস যতটুকু দুর্গন্ধ, আল্লাহ, মরালাস যতটুকু দুর্গন্ধ, তার চেয়ে কোটি কোটি গুণ বেশি দুর্গন্ধ হবে জাহান্নামীদের ওই খাবারটি।
ভাইরা আমার, আগুন যত গরম তার চেয়ে কোটি কোটি গুণ বেশি গরম হবে জাহান্নামীদের ওই খাবারটি। নামাজ পড়বো আমরা, নামাজ পড়বো, রাজি আছি সবাই? আল্লাহ রাস্তা দান করব, মাদ্রাসা মসজিদে সবাই দান করবো তো? কারা কারা মাদ্রাসা মসজিদে, বিশেষ করে এই মাদ্রাসার জন্য স্বতঃস্ফূর্তভাবে আজ থেকে ইনশাল্লাহ সবসময় আমরা দান সদকা করব? যারা করব তারা খুশিতে খুশিতে আল্লাহকে দেখিয়ে হাতগুলো একটু আকাশের দিকে উত্তোলন করুন। নারে তাকবীর! এত কম হয় আওয়াজ, একটু জোরে হইতে পারে না? নারে তাকবীর! কোরআন সে যেদিকে, মাদ্রাসা সে যেদিকে, আলেম ওলামা যেদিকে। রাগ শুননি, আমি রাগের কথা বুঝিনি। ভাইরা আমার, জাহান্নামের আলোচনা করা, জাহান্নামের আলোচনা করে শেষ করা কোন মানুষের পক্ষে সম্ভব নাই। আমি খুব বিশেষ বিশেষ কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতেছি বন্ধু। জাহান্নামের ভিতরে বিভিন্ন ধরনের আযাব হবে। আহা, জাহান্নামে এক প্রকার আযাব হবে না, বিভিন্ন ধরনের আযাব হবে। জাহান্নামের ভিতরে বিশেষ করে একটি আযাব হবে, যেটা হলো জাহান্নামীরা যখন খাবার খাইবে, ওই যে কাঁটাওয়ালা ঘাস, ওইটা যখন খাবে, বাধ্য হয়ে যখন খাবে, তখন ওই ঘাসটা গলার ভিতরে আটকিয়ে যাবে, পেটের ভিতরে যাইতে চাবে না। দুনিয়ার ভিতরে যদি আমার গলার ভিতরে, আপনার গলার ভিতরে যদি কাঁটা আটকিয়ে যায়, ভাত যদি আটকিয়ে যায়, আমার স্ত্রী ধেয়ে আসে, আমার স্ত্রী দৌড়ে আসে, আমার মা দৌড়ে আসে, আমার সন্তান দৌড়ে আসে, কেউ আমাকে গরম ভাত দিবে, কেউ আমাকে পানি দিবে, বিভিন্ন ধরনের বুদ্ধি দিবে, কথা ঠিক কিনা বলেন? কিন্তু জাহান্নামীরা জাহান্নামে যখন যাবে তখন তাদেরকে খাবারটা দেওয়ার পরে গলার ভিতরে আটকিয়ে যাবে, ভিতরে যাবে না। এ সম্পর্কে মহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইউলকা আলা আহলিন নারিল জুউ ফায়াদলু মা হুম ফীহি মিনাল আযাবি ফায়াস্তাগীসুনা বিত-তুআমি ফায়ুগাসুনা বিত-তুআমিন যী গুসসা ফায়াযকুরুনা আন্নাহুম কানু ইউজিজুনা আল-গুসাসা ফিদ-দুনিয়া বিশ-শারাব ফায়ুগাসুনা বিশ-শারাব فيرفع إليهم الحميم بكلاليب الحديد إلى آخر الحديث। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওয়াজ করতেছেন, আমার উম্মতেরা শুনে রাখো, জাহান্নামীদের পেটে এত প্রচন্ড পরিমাণ ক্ষুধা সৃষ্টি করে দেওয়া হবে, এত প্রচন্ড পরিমাণ ক্ষুধার কাছে এই ক্ষুধার আযাব জাহান্নামের অন্য সকল আযাবের সমান মনে হবে। জাহান্নামীরা ক্ষুধার তাড়নায়, ক্ষুধার যন্ত্রণায় যখন আল্লাহর কাছে খানা চাইবে, আল্লাহর কাছে খাবার চাইবে, রব্বুল আলামিন আর থাকতে পারি না, একটু খাবার দাও, একটু খাবার দাও। জাহান্নামীরা ক্ষুধার তাড়নায়, ক্ষুধার যন্ত্রণায় যখন আল্লাহর কাছে খানা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন কেমন খাবার দিবেন? আল্লাহ রাসূল বলেন, ফায়াস্তাগীসুনা বিত-তুআম ফায়ুগাসুনা বিত-তুআমিন যী গুসসা। জাহান্নামীদেরকে এমন খাবার দেওয়া হবে যেই খাবারটা জাহান্নামীদের গলার ভিতরে আটকিয়ে পড়বে। জাহান্নামীদের গলার ভিতরে যখন খাবার আটকিয়ে পড়বে, ফায়াযকুরুনা আন্নাহুম কানু ইউজিজুনাল গুসাসা বিদ-দুনিয়া বিশ-শারাব। জাহান্নামীরা মনে মনে ভাববে, হায় রে, দুনিয়ার বুকে যখন গলার ভিতরে খানা আটকে যেত, কিছু যখন আটকে যেত, তখন পানি খাইতাম। ফায়াযকুরুনা আন্নাহুম কানু ইউজিজুনাল গুসাসা বিদ-দুনিয়া বিশ-শারাব। এই কথা মনে আসার সঙ্গে সঙ্গে জাহান্নামীরা চিৎকার দিয়ে রব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন কি খাবার দিলার মালিক, ও আল্লাহ কি খাবার দিলা, এই খাবার তো গলা দিয়া যায় না গো, মেহেরবানি করে তুমি আমাদেরকে পানি দাও, পানি দাও। আল্লাহ রাসূল বলেন, ফায়ুরফাউ ইলাইহিমুল হামিম বিকালালিবিল হাদিদ।
জাহান্নামীরা যখন পানি চাইবে তখন জাহান্নামীদেরকে লোহার কড়াই করে ফুটন্ত গরম পানি দেওয়া হবে। আওয়াজ কিসের কড়াই? লোহার কড়াই করে ফুটন্ত গরম পানি দেওয়া হবে। ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেন যখন জাহান্নামীরা পানি চাইবে তখন তাদেরকে লোহার কড়াই করে ফুটন্ত গরম পানি দেওয়া হবে। ওই ফুটন্ত গরম পানিগুলো যখন জাহান্নামীদের ফায়দা দানাত মিন উজুহিহিম, যখন জাহান্নামীদের চেহারার কাছে যাইবে, আল্লাহ, জাহান্নামীদের চেহারার কাছে যখন পৌঁছবে তখন জাহান্নামীদের চেহারার ভিতরে মুখের বিদ্যুগুলো যতগুলো গোস্ত আছে সমস্ত গোস্তগুলো খসে খসে ওই কড়াইয়ের ভিতরে পড়ে যাবে। নাউজুবিল্লাহ। জাহান্নামীদের চেহারার কাছে যখন ওই লোহার কড়াই ফুটন্ত গরম পানি যখন যাবে তখন তাদের চেহারাগুলো একদম ঝলসে যাবে, চেহারার চামড়াগুলো একদম খসে খসে পড়ে যাবে। ফাইজা দাখালাত বুতুনাহুম, বাধ্য হয়ে ফেরেশতাদের মাইরি খায়া যখন তাদের ওই পানিগুলো গরম পানিগুলো যখন তাদের পেটের ভিতরে যাবে, পেটের নাড়ি বুড়িগুলো যা আছে সবগুলো টুকরা টুকরা হয়ে যাবে। জাহান্নামীর আগুন মাবুয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। বলেন সবাই, জাহান্নামীর আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। আজরাইল যেদিন ধরা দিবে কোন ওজর না চলিবে, প্রাণ পাখি উড়ে যাবে, রাখতে পারব না, দুনিয়াতে নৌকা দাইয়া কবরে কাদাইও না, দুনিয়াতে নৌকা দাইয়া ফুলসরাতে কাদাইও না। রব্বুল আলামিন ওয়াজ করতেছেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। এটা আরো ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, সেই দিনের কথা স্মরণ করো যেই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে লক্ষ্য করে বলবো, ও জাহান্নাম হালিম তালাতি, তোমার কি পেট ভরছে? আয় হায়, জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বলবেন, ও জাহান্নাম হালিম তালাতি, তোমার কি পেট ভরছে? জাহান্নাম সঙ্গে সঙ্গে বলবে, ওয়া তাকুলু হাল মিন মাজিদ, আল্লাহ গো তোমার কাছে আরো জাহান্নামী আছে কিনা, আরো জাহান্নামী আছে কিনা। জাহান্নামে সমস্ত জাহান্নামীদেরকে নিক্ষেপ করার পর যখন জাহান্নামের পেট ভরবে না, বরং জাহান্নাম হাল মিন মাজিদ বলবে, হাল মিন মাজিদ বলবে, বলবে আল্লাহ তোমার কাছে আরো বেনামাজি আছে কিনা, আরো বেরোজগারি আছে কিনা, আরো বেপর্দা মহিলা আছে কিনা, সুদখোর আছে কিনা, ঘুষখোর আছে কিনা। আল্লাহ গো আমার তো পেট ভরতেছে না, আরো দাও আরো দাও। ও বন্ধু, যখন জাহান্নাম এরকম চিৎকার দিয়ে বলবে আল্লাহ তুমি আরো দাও আরো দাও, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হাত্তা ইয়াদা রব্বুল ইজ্জাতি কদমাহু ফিহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জাহান্নাম চিৎকার করে চিৎকার দেবে আল্লাহ আরো আছে কিনা, আল্লাহ আরো আছে কিনা, জাহান্নামের পেট ভরতেছে না, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার বান্দাদের উপর রহম হয়ে দয়া করে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি পা মুবারক খানা জাহান্নামের ভিতরে রাখবেন। আল্লাহ যখন দেখবেন না জাহান্নামের পেট ভরতেছে না, জাহান্নামের পেট তো কোনো ভাবেই ভরতেছে না,
জাহান্নামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের পেট এরকম পা মুবারক দিয়ে চেপে ধরবে। এটা আমার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহর কথা। যখন জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পা মুবারক রাখবেন, সঙ্গে সঙ্গে জাহান্নাম বলবে ফাতাকুলু কত কত ওয়া বিইজ্জাতিকা ওয়া বিকারামিক, ওগো আল্লাহ যথেষ্ট হয়েছে, আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না। রব্বুল আলামিন আমার পেট ভরে গেছে, তোমার ইজ্জতের কসম, তোমার বুজুর্গের কসম, আমার পেট সম্পূর্ণরূপে ভরে গেছে। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নাম আমরা কেউ যেতে চাই? নামাজ পড়বো তো ইনশাল্লাহ, নামাজ পড়বো। আমার সামনে যারা আছেন তারা ওয়াদা দিতে হবে, আমরা সবাই নামাজ পড়বো তো ইনশাল্লাহ। কারা কারা পড়বেন একটু দয়া করে হাতটা তোলেন তো। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন।